বন্দী করছে। আপনাদের দেশবাসীর কাছে বিচার চাই আমি। আমরা কোন দেশে কোন দেশ আমরা স্বাধীন করলাম? আমি 4 মার্কায় নির্বাচন করছি। আমি ছাতা মার্কার। প্রথমে এসে দেখি এর অনিয়ম শুরু করেছে, সেটা হচ্ছে কি যার যার প্রার্থী তারা ওখানে এজেন্ট হবে। আমরা বললাম এরকম নিয়ম নাই। তারপরে এটা নিয়ে এত গোলমাল, 1 ঘন্টা গোলমাল নষ্ট করছে। দাঁড়াও একটু দাঁড়াও, কথা বলি একটু দাঁড়াও। তারপরে শেষ পর্যন্ত ওনারা আমাদের বের করে দিল সবাইকে, এবং বের করে দিয়ে প্রার্থীদের অধিকার আছে কেমন ভোট হচ্ছে দেখার, আমাদেরকে একটা ভোটার জন্যও যেতে দেয়নি। আমি 15 মিনিট আগে, শেষ হওয়ার 15 মিনিট আগে ভোট দিতে গেছি। ভোট দিতে যা আমি বুঝতে পারলাম যে অত্যন্ত খারাপ অবস্থা। তখন আমি বললাম এই ভোট করা যাবে না, কারণ ব্যালট বক্স ভিতরে ভরে রাখছে। তারপরে আমি ভাবছিলাম যে আমি কোনো প্রতিনিধি রাখবো, কারণ আমার যখন সন্দেহ হলে আমি তো থাকলাম, এবং ঘটনা দেখলাম সত্যি সত্যি যে প্রার্থী, যে দুটো আওয়ামী লীগের প্রার্থী তারা আসেনি, তাদের দেখিনি। আর আমাদের পা দেখেন ফুলে গেছে। আজকে কয়েকদিন যাবত দৌড়াইতে দৌড়াইতে কাজ করতে, ওরা কেউ নাই। তারপর কেমনি ব্যালট বক্স ভরে থাকলো? এটা আমরা তীব্র ভাষায় নিন্দা যাচ্ছে, এবং এটা আমরা বাতিল ঘোষণা চাচ্ছি। আমি ছাতা প্রতীকে এবং আমি সভাপতি প্রার্থী। আমার নূর আফরোজ বেগম জ্যোতি, সাবেক এমপি। আমি আমরা চাচ্ছি যে নতুন নির্বাচন দেওয়া হোক, এবং সেখানে যেন নিরপেক্ষতা থাকে, এরকম যেন অনিয়ম না হয়। এই অনিয়মগুলো যাতে বলে ভর্তি করে থাকলো, যাদের কোনো দেখাই নাই, তাদেরকে দেখলামই না আমরা কোনোদিন, তাদের ব্যালট বক্সে ভর্তি হয়ে থাকলো কেমন করে? আর আমরা নির্বাচন করতে গেছি, এই সারা দেশ ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের কোনো খবর নাই, আর তারা উঠে থাকলো। এটা কিভাবে হইতে পারে? প্রার্থী নিজে আসে না ভোট দেওয়ার জন্য, প্রার্থী নিজে ভোট দেয়নি, নিজে ভোট দেয়নি।